হাই, এখন আলোচনা করতে চলেছি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য আউট অফ বিজনেস থেকে কিছু শর্ট টাইপের কোয়েশ্চেন এবং তার উত্তর নিয়ে। তো তোমাদের তো এমসিকিউ আসবে, তোমরা সবাই জানো। তো আমি যে শর্ট টাইপের প্রশ্নর উত্তরগুলো নিয়ে ডিসকাস করছি, এগুলো যদি কনসেপ্ট তোমাদের মাথায় থাকে তাহলে তোমরা কিন্তু খুব সহজভাবে কিন্তু এমসিকিউ গুলো অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে? তো আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি বাংলা সহ। তো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে দেখবে তোমাদের অনেকটাই এই ক্ষেত্রে সুবিধা হবে। ঠিক আছে? তো চলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন দেখো কি বলছে। হু ওয়াজ রামারাও? অর্থাৎ রামারাও কে ছিলেন? না, রামারাও আ সিম্পল ফ্যামিলি ম্যান ওয়াজ দ্য হিরো অফ দ্য স্টোরি আউট অফ বিজনেস। অর্থাৎ রামারাও ছিলেন সাধারণ ঘরোয়া লোক এবং আউট অফ বিজনেস গল্পের হচ্ছে নায়ক বা সেন্ট্রাল ক্যারেক্টার বলতে পারো অফ দ্য স্টোরি আউট অফ বিজনেস। হোয়াট বিজনেস ওয়াজ রামারাও অ্যাসোসিয়েটেড উইথ? অর্থাৎ রামারাও কোন ব্যবসার সঙ্গে সংযুক্ত ছিলেন? অ্যাসোসিয়েটেড বলতে কি সংযুক্ত, তাহলে কোন ব্যবসার সঙ্গে সংযুক্ত ছিলেন? উত্তর হবে রামারাও ওয়াজ অ্যাসোসিয়েটেড, সংযুক্ত ছিলেন উইথ দ্য গ্রামোফোন বিজনেস। অর্থাৎ কোন? না, গ্রামোফোন ব্যবসার সঙ্গে সংযুক্ত ছিলেন। How long had Ramarao worked in his gramophone business before the crash came? অর্থাৎ ধস নামার আগে, ঠিক আছে, বা বিপত্তি আসার আগে রামারাও কত বছর তার গ্রামোফোন ব্যবসার কাজ করেছিলেন? উত্তর হবে রামারাও হ্যাড ওয়ার্ক, কাজ করেছিলেন ইন হিজ গ্রামোফোন বিজনেস ফর 5 years। কত? 5 years, অর্থাৎ 5 বছর। অর্থাৎ বলতে পারো যে ধস নামার আগে অর্থাৎ ক্রাশ হওয়ার আগে রামারাও 5 বছর ধরে কি করেছিলেন? না, তোমার 5 years বিফোর দ্য ক্রাশ কেম, অর্থাৎ 5 বছর ধরে তার গ্রামোফোন ব্যবসার কাজ করেছিলেন। নাম্বার 4, when did রামারাও go out of business? কি বলছে? না, when did রামারাও go out of business মানে কি? রামারাও কখন তার কাজ হারালেন? go out এটা একটা ফ্রেজাল ভার্ব, তাহলে হারালেন কি? of business। না, little over a year ago রামারাও went out of business when his gramophone company went out of existence। অর্থাৎ কি বলছে? না, বছর খানেকেরও কিছু আগে যখন গ্রামোফোন কোম্পানির অস্তিত্ব লোপ পেল রামারাও তখন কাজ হারালেন, কর্মচ্যুত হলেন। আচ্ছা, where did রামারাও build a small বাংলো? অর্থাৎ রামারাও কোথায় একটি ছোট্ট বাংলো বানিয়েছিলেন? রামারাও built a small বাংলো in the হচ্ছে এক্সটেনশন, মানে রামারাও এক্সটেনশনের একটা ছোট্ট বাংলো বানিয়েছিলেন। কোথায় বানিয়েছিলেন? এক্সটেনশনে। নেক্সট, হোয়াই ডিড দ্য গ্রামোফোন কোম্পানি কলাপস? অর্থাৎ কেন গ্রামোফোন কোম্পানির পতন ঘটল? দ্য গ্রামোফোন কোম্পানি কলাপসড, ভেঙে পড়ল বা পতন ঘটল অ্যাজ আ ব্যাংক ইন লাহোর ক্রাশড বিকজ অফ এ বম্বে ফিনান্সিয়ার্স ডেথ। অর্থাৎ কি বলছে? না, গ্রামোফোন কোম্পানির পতন ঘটল যেহেতু লাহোরে অবস্থিত যে ব্যাংকটির মানে বম্বেবাসী অর্থদাতার মৃত্যু ঘটল। ঠিক আছে, যে অর্থদাতা তার কি ডেথ অর্থাৎ মৃত্যু ঘটল, সেই কারণে। একটু দেখে নাও, বুঝতে অসুবিধা হয়েছে হয়তো। দেখো তারপরে নেক্সট কোশ্চেন নাম্বার 7, where was the factory of the gramophone company of which রামারাও was an agent? অর্থাৎ রামারাও যে গ্রামোফোন কোম্পানির প্রতিনিধি ছিলেন তার কারখানা কোথায় অবস্থিত ছিল? The factory of the gramophone company of which রামারাও was an agent was in northern in India। অর্থাৎ রামারাও গ্রামোফোন কোম্পানির যে প্রতিনিধি ছিলেন তার কারখানা উত্তর ভারতে অবস্থিত ছিল। was in northern India, কোথায়? না, উত্তর ভারতে অবস্থিত ছিল। নেক্সট প্রশ্ন দেখো, where was the financing bank of the gramophone company situated? অর্থাৎ কি বলছে? না, গ্রামোফোন কোম্পানিটির অর্থ সরবরাহকারী যে ব্যাংকটি কোথায় অবস্থিত ছিল? The financing bank of the gramophone company was situated in Lahore। অর্থাৎ গ্রামোফোন কোম্পানির অর্থ সরবরাহকারী যে ব্যাংকটি কোথায় অবস্থিত ছিল? লাহোরে অবস্থিত ছিল। How many applications did Ramarao send every day when he was looking for employment?
অর্থাৎ রামারাও যখন চাকরির জন্য অনুসন্ধান করছিলেন তখন প্রতিদিন কটা করে অ্যাপ্লিকেশন পাঠাতেন। Ramarao sent out a dozen of applications every day looking for employment. অর্থাৎ রামারাও চাকরির খোঁজে প্রতিদিন কত এক ডজন বলতে আমরা কি বুঝি 12টা, ঠিক আছে 12। তো 12টি করে অ্যাপ্লিকেশন বা আবেদনপত্র কি করতেন পাঠাতেন। নেক্সট প্রশ্ন দেখো না, what was Ramarao's age when he found himself out of business? অর্থাৎ মানে কি বলছে যে রামারাও যখন কাজ হারালেন তখন তার বয়স কত ছিল। Ramarao's age nearly 40 when he found himself out of business. অর্থাৎ রামারাও যখন কাজ হারালেন তখন তার বয়স ছিল 40-এর কাছাকাছি, কত 40-এর কাছাকাছি। Why did Ramarao find it difficult to get an employment? অর্থাৎ why did Ramarao find it difficult? অর্থাৎ রামারাও চাকরি পাওয়া কষ্টকর হলো কেন? It was difficult for Ramarao to get an employment because he was approaching 40. কারণ রামারাও চাকরি পাওয়া খুব কঠিন ছিল কারণ তার বয়স ছিল 40 ছুঁই অ্যাপ্রোচিং মানে 40-এর কাছাকাছি ছিল বলে। নেক্সট কোশ্চেন দেখো, what did Ramarao find every day when he returned home after the crash? অর্থাৎ কি বলছে না রামারাও তার পতনের পরে প্রতিদিন ঘরে ফিরে এসে কি দেখতেন, অর্থাৎ তার কাজ হারিয়ে যাওয়ার পরে সে প্রতিদিন কি দেখতেন। Ramarao found that his wife was standing at the door with her children. রামারাও দেখতেন তার স্ত্রী সন্তানের সঙ্গে মানে স্ত্রী তার বাচ্চাদেরকে নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে আছেন। কি বলছে নেক্সট কোশ্চেন দেখো, what was the only source of income of Ramarao after the crash? অর্থাৎ তার কাজ হারানোর পরে রামারাওয়ের একমাত্র মানে উৎস কি ছিল, মানে আয়ের উৎস কি ছিল। The only source of income of Ramarao was the small house rent. অর্থাৎ তার কাজ হারিয়ে যাওয়ার পরে রামারাওয়ের আয়ের একমাত্র উৎস ছিল সামান্য বাড়ি ভাড়ার টাকাটা। নেক্সট প্রশ্ন, what was the name of the journal that Ramarao, দেখো কি বলছে, that Ramarao came across in the Jubilee reading room. অর্থাৎ কি বলছে রামারাও কোথায় মানে অর্থাৎ রামারাও যে জুবিলি রিডিং রুমে যে সাময়িক পত্রিকাটা দেখতে পেয়েছিলেন তার নাম কি। The name of the journal that Ramarao came across in the Jubilee reading was the Captain. অর্থাৎ বলছে যে রামারাও যে এটা দেখতে পেয়েছিলেন, অর্থাৎ তোমার রামারাও জুবিলি রিডিং রুমে যে সাময়িক পত্রিকা দেখতে পেয়েছিলেন তার নাম হচ্ছে কি দ্য ক্যাপ্টেন। কি নাম? দ্য ক্যাপ্টেন। ঠিক আছে, আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরগুলো সব বুঝতে পেরেছো। আমি বাংলায় ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো তোমরা যদি এই কনসেপ্টগুলো রাখো তো অপশান তোমাদের যদি যাই দিক না কেন তোমরা কিন্তু খুব সহজেই ধরে নিতে পারবে যে তোমাদের এমসিকিউর উত্তরগুলো কি হবে। তো আরো কিছু আউট অফ বিজনেস থেকে আলোচনা করব, তো আমি আমার নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি। তো প্লিজ তোমরা কমেন্ট করো যে কেমন লাগলো ভিডিওটা, আর তোমরা প্লিজ শেয়ার করো যাতে অনেক স্টুডেন্টরা এই ভিডিওটা দেখতে পারে। ঠিক আছে, তোমরা সবাই আমার পাশে থেকো যেমন তোমরা আছো আমার কাছে। তো সবাই খুব ভালো থেকো। আজকে মতন টাটা, বাই।